এখনো দাঁত উঠে নাই, এখন কি কুরবানি দেওয়া যাবে কি যাবে? মাসআলার কিতাবের মধ্যে আসছে দাতাইল ও দাতাইলের ব্যাপারে কোনো কথা না। দাতাইল ও দাতাইল এটা পরেকার ব্যাপার। কিন্তু একটি গরু একটি মহিষের বয়স হতে হবে 2 বছর। কয় বছর? এখন গরুটা বা মহিষটা দাঁততেও পারে, না দাঁততেও পারে, কিন্তু বয়স হতে হবে কয় বছর? 2 বছর। এখন মন কথা, আমি বাজারে গিয়ে গরুটা কিনি, আমাদের গরুর ব্যবসা করেন, এদেরকে যদি আমরা বলি যে ভাই আপনার গরুটার বয়স কত, উনিও বলতে পারবে না। কেন বলতে পারবে না? উনি তো ব্যবসা করেন। তো উনি ব্যবসা করে, উনি আরেকজনের ঘর থেকে কিনে নিয়ে আসে, উনি সকালবেলা নিয়ে আসে, বিকালবেলা বিক্রি করে, বা দুপুরবেলা বিক্রি করে, বা 2 দিন আগে দিয়েছে। তো ওনার জানার কোনো উপায় নাই যে গরুর বয়স কত। অনেক সময় আমার নিজের গরুর বয়স আমিই জানি, এরকম হয় কিনা? এই জন্য মূল কথা হচ্ছে যে আমাদের উপমহাদেশের এটাকে সহজ করে দেওয়ার জন্য বলছেন যে গরুটা কমপক্ষে দাঁতাইল হতে হবে, মানে যেন দাঁত দেয়। কি দেয়? দাঁত দেয়। কিন্তু গরু এবং মহিষের ক্ষেত্রে কয় বছর লাগবে? 2 বছর লাগবে। ছাগল, দুম্মা এবং ভেড়ার ক্ষেত্রে 1 বছর লাগবে। কয় বছর? 1 বছর। 1 বছরের নিচে না। এবং এখানে মাসালার কিতাবের মধ্যে আছে দুম্মা এবং ভেড়ার কথা। দুম্মা এবং ভেড়া যদি স্বাস্থ্যবান হয়, সেটা যদি 6 মাস বয়সে 1 বছরের মতো দেখা যায়, তাহলে দেওয়া যায়। দেওয়া কি আছে? জায়েজ আছে। উট এবং উটনির ক্ষেত্রে 5 বছর লাগবে। উট এবং উটনির ক্ষেত্রে কয় বছর? 5 বছরের একদিন কম হলেও আপনার কুরবানি দেওয়া কি নাই? জায়েজ নাই। কুরবানি দেওয়া জায়েজ নাই। আরেকটি প্রশ্ন হচ্ছে যে আমরা গরু যখন বা পশু ক্রয় করতে যাই, তখন দেখি বর্তমান সময়ে আমাদের এদিকে বা বাংলাদেশের মধ্যে একটি রোগ চলছে, সেটি হচ্ছে চর্মরোগ। কি রোগ? চর্ম। যে গরুটার অনেকদিন আগে রোগ হয়েছে, এই রোগের শরীরের মধ্যে বিভিন্ন চামড়ার মধ্যে স্পট হয়েছে। এখন এই গরু দিয়ে কি কুরবানি করা যাবে কি যাবে? প্রশ্ন আসে কিনা? আসে। এখানে মাসালার মধ্যে আছে ফতওয়ায়ে শামী কিতাবের 5ম খণ্ড 280 পৃষ্ঠায়। আমার দৃষ্টিকোণ থেকে আমি মনে করি যদি আমি গরু কিনতে যাই, তখন নিখুঁত গরু কিনতে হবে। কি গরু কিনতে হবে? নিখুঁত গরু কিনতে হবে। কিন্তু যদি গরুটা ক্রয় করেই ফেলে, না জানা সত্ত্বে যদি গরুটা কি করে ক্রয় করে ফেলে, তখন দেখতে হবে গরুটার স্বাস্থ্য গতি আছে কিনা, সে তেজি কিনা। যদি তেজি হয়, সে যদি তার জবাইকৃত স্থান পর্যন্ত নিচে যেতে পারে, তাহলে সেই গরু দিয়ে কোরবানি দেওয়া যায়। সেই গরু দিয়ে কোরবানি দেওয়া কি আছে। কিন্তু সে যদি তার শারীরিক অবস্থা এত নাজেহাল হয়ে যায় যে সে তার নিজের কুরবানি স্থান পর্যন্ত যাইতে পারে না, তাহলে ওই গরু দিয়ে কোরবানি দেওয়া কি নাই? জায়েজ নাই। আরেকটি জিনিস হচ্ছে, যখন কুরবানির পশু কিনতে যাই, তখন অনেকেই খুব সমস্যার সম্মুখীন হয়ে যায় যে এই গরুটার শিং আছে, এই গরুটার শিং নাই, এখন কি শিং ছাড়া দিব না শিং ওয়ালা দিব? এরকম প্রশ্ন আসে কিনা? আসে। যে গরুটার জন্মগতভাবে শিং নাই, মূলেই শিং নাই, মূলেই কি নাই? শিং নাই, ওই গরু দিয়ে কুরবানি জায়েজ। কুরবানি। আর যে গরুর শিং আছে কিন্তু শিংটি ভেঙে গেছে, এখন এই গরু সম্পর্কে ইখতিলাফান আছে। ইখতিলাফানটা কি? দেখতে হবে গরুটির শিংটি 3 ভাগের 1 ভাগ যদি ভেঙে যায়, তাহলে গরুটি দিয়ে কুরবানি ওজনের খাতিরে জায়েজ। ওজনের খাতিরে কি আছে? আর যদি শিংটি মূলে ভেঙে যায়, গড়ায় ভেঙে যায়, তাহলে ওই গরু দিয়ে কুরবানি জায়েজ। ওই গরু দিয়ে কি নাই? কুরবানি জায়েজ নাই। আরেকটি জিনিস, আমরা যখন কুরবানি দিই, যে কুরবানিকৃত পশুর চামড়া খোলার ব্যাপারে বিধান কি? আমরা যখন কুরবানি দিয়ে দিলাম, কুরবানির পশু জবাই হয়ে গেল, আমরা অনেক সময় দেখি ব্যতিব্যস্ত হয়ে যাই যে পশুটার আপনার জীবন চলে না যাইতেই আমরা চামড়া ছিলা শুরু করে দিই। কিছুটা শুরু করে দিই, চামড়া ছিঁড়া শুরু করে দিই। এটা শরীয়তে একদম স্পষ্ট না যায়। পশুটির যতক্ষণ পর্যন্ত জীবন চলে যাবে না, ততক্ষণ পর্যন্ত চামড়া ছেলা যাবে না, তার কোনো অংশ কাটা যাবে না, তার কোনো অংশ কাটা যাবে না। এখন আরেকটি সমাজের মধ্যে রোগ আছে বিভিন্ন, বিশেষ করে এখন একটু ভাইরাস সৃষ্টি হয়েছে। অনেক ব্যক্তি বলে যে খাসি দিয়ে কুরবানি জায়েজ হবে কিনা। খাসি, এদিক জানি না আসছে কিনা, প্রশ্ন করে যে হুজুর খাসি দিয়ে কুরবানি করা জায়েজ হবে কিনা। যেহেতু খাসিটি একটু খুঁতওয়ালা, অর্থাৎ তাকে কাটা হয়েছে, তার অন্ডকোষ বাহির করা হয়েছে, এজন্য এই পশুটি দিয়ে কুরবানি করা জায়েজ হবে কিনা। ফতুয়া স্বামী 5ম খণ্ড 282 পৃষ্ঠার মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খাসির গোশত মজা বেশি। সুবহানাল্লাহ। খাসির গোশত মজা বেশি, স্বাদ বেশি। আর ভিতরে কি আছে না আছে এটা দেখা যাবে না, উপরে কি আছে এটা দেখবে। এখন খাসিটার অন্ডকোষ বাহির করা হয়েছে, চামড়া জয়েন হয়ে গেছে, এখন ভিতরে তার কি আছে না আছে ওটা দেখা যাবে না। যদি ওই রকমের হইতো,
তাহলে আপনার ডাক্তারের কাছে নিয়ে যায় কলিজা চেক করতে হবে, যেটা কলিজা আছে না, এটা তিল্লি আছে না। এরকম অনেক পশু আছে না, জবাই করার পরে যারা গরুর ব্যবসা করেন, গোস্তের ব্যবসা করেন, তারা দেখে যে তিল্লি নেই, কলিজার মধ্যে বিভিন্ন ধরনের স্পট। তাহলে যদি এরকমই হয়, তাহলে ডাক্তারের কাছে পরীক্ষা করে নিয়ে যে এটার তিল্লি কেমন আছে না নাই, কলিজা আছে না নাই, এটার কি অবস্থা ভিতরে, নাট ঢিল সবকিছু ঠিক আছে না নাই, যদি ঠিক নাই তাহলে এটা দেওয়া হবে। এরকম না, উপরে কি আছে। এই জন্য রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খাসির গোস্ত স্বাদ বেশি, মজা বেশি। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য খাসি দ্বারা কি করা জায়েজ, খাসি দ্বারা কুরবানি করা জায়েজ আছে। আরেকটি জিনিস খুব মনোযোগ সহকারে 1 মিনিট, কুরবানি আমরা যখন গরু কিনি তখন এই কুরবানির পশুর মধ্যে আমরা দেখতে পাই অনেক সময় যখন আমরা মাদি গরু কিনি, মাদি মাদি গরু অথবা মাদি আপনার ছাগল ক্রয় করা হয়, বুঝলেন? মাদি যখন ছাগল ক্রয় করা হয় তখন আমরা দেখি যে কুরবানি দেওয়ার পরে অথবা আগে, খুব মনোযোগ 1 মিনিট, কুরবানি দেওয়ার পরে অথবা আগে আমরা দেখতে পাই যে অনেক প্রাণী বাচ্চা থাকে, অনেক প্রাণী কি থাকে, বাচ্চা থাকে। এখন এই সময় আমি কুরবানি দিয়ে দিয়েছি, তার পেটের মধ্যে বাচ্চা আছে, এখন আমি এই বাচ্চাটা কি করব, এখন বাচ্চাটাকে কি করব, আমি কুরবানি হয়ে গেছে, এখন তার পেটের মধ্যে দেখলাম বাচ্চা আছে, এখন বাচ্চাটাকে কি করা হবে। শরীয়তের ফয়সালা হচ্ছে যে ওই বাচ্চাটাকেও কুরবানি দিতে, ওই বাচ্চাটাকে কি করতে হবে, কুরবানি দিয়ে ওই বাচ্চাটার কুরবানির গোশত 7 জন বা 5 জন জয়জনে হোক সমানভাবে ভাগ করে দিবে। যদি আপনি খেতে না পারেন, যদি সম্ভব হয় বাচ্চাটাকে লালন পালন করতে হবে, যদি সম্ভব হয় লালন পালন করার পরে পরবর্তী বছর বা 2 বছর পরে আপনি ওই বাচ্চা দিয়ে আর কুরবানি দিতে পারবেন, তখন ওই বাচ্চাটাকে আপনি বিক্রি করে হোক বা যেভাবে হোক বিক্রি করার পরে যে তার নগদ অর্থ পাওয়া যাবে, সেই নগদ অর্থ সদকাতুল জারিয়া হিসেবে দান করবেন। এই জিনিসগুলি লক্ষ্য রাখবেন। আর বিশেষ করে অনেক ধরনের প্রশ্ন আসে, আমরা একটা একটা করে, আমরা যেহেতু আগামী শুক্রবার আবার যাব, আগামী শুক্রবার আমরা সেই প্রশ্নগুলোর উত্তর দিব। কুরবানির গোশতকে কয় ভাগে ভাগ করবেন, 3 ভাগে ভাগ করতে হবে। ফতোয়ায় স্বামীর মধ্যে এসেছে এবং দর্রে মুক্তারের মধ্যে এসেছে 3 ভাগে ভাগ করতে হবে। 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য, 1 ভাগ গরিব মিসকিনের জন্য। এটা এইভাবে ভাগ করে দেওয়া মুস্তাহাব মুস্তাহাসান, মুস্তাহাব মুস্তাহাসান। হ্যাঁ, যদি কোনো ব্যক্তি একটা ছাগল দিলেন, তার সামর্থ্য অনুযায়ী দিলেন, দেখলেন যে আমার পরিবারে 10 জন সদস্য আছে, কয়জন, 10 জন, আমার গোস্ত অল্প হয়েছে 3 কেজি 4 কেজি, তা আমি আমার এই এক বেলায় যদি আমি রান্না করি এই 10 জনেরই হবে না, 10 জনেরই হবে না, তাহলে সেই সময় ফতোয়া হচ্ছে আপনি 2 ভাগ রেখে 1 ভাগ দান করেন, 2 ভাগ রেখে 1 ভাগ। যদি আপনার দেখেন যে আপনি এক বেলা, আপনি যদি আরেক বেলার জন্য রাখে দেন তাহলে আবার হবে একবারেই, আপনি আর দেখলেন যে আমার একবারেই যদি সম্পূর্ণ গোস্তটুকু আমি রান্না করি, তরকারিটুকু রান্না করি, তাহলে আমার মানুষগুলোরই হচ্ছে না, তখন শরীয়তের ফয়সালা হচ্ছে আপনি যদি সম্পূর্ণটুকু রান্না করেন কোনো সমস্যা নাই, কিন্তু আপনি যদি ওটাকে রেখে ফ্রিজজাত করে সম্পূর্ণটাই রেখে দেন তাহলে আবার কি হবে না। তো উত্তম হচ্ছে, মুস্তাহাব মুস্তাহাসান হচ্ছে যতটুকুই হোক এটাকে কয় ভাগে ভাগ করতে হবে, 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ পরিবার পরিজনের জন্য, আর 1 ভাগ গরিব মিসকিনের জন্য, আত্মীয় স্বজনের জন্য, গরিব মিসকিনের জন্য। রব্বে করিম সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কুরবানির মাসালা মাসাইল যারা তৌফিক দান করুন, বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা